আজকে 58 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান এর আগে হয়েছিল দুয়ারে সরকার। কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 আসার পর থেকে তিনি রাইটার্স বিল্ডিংকে প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিয়েছেন। মানুষকে আর কাজের জন্য রাইটার্স বিল্ডিংয়ে আসতে হয় না। সমস্ত আধিকারিককে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে যান প্রত্যন্ত গ্রামে। তারপরে আমরা দেখলাম দুয়ারে সরকার, আমরা দেখলাম প্রতিটি মানুষ তার বাড়ির কাছে পরিষেবাগুলো পাচ্ছেন। শুধু পরিষেবাই নয়, লক্ষ্মী ভাণ্ডার এটা একটা এমন প্রকল্প, এটা কোনোদিনও কেউ ভাবতে পারেনি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রস্তুত এই লক্ষ্মী ভাণ্ডার, যেখানে আমাদের মা বোনেরা তারা হচ্ছে 500 টাকা 1000 টাকা করে পাচ্ছেন। এবার হচ্ছে পাড়ার সমাধান। অনেক মানুষ এখনো বাকি আছে যারা এখনো লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী হয়তো কোনো কারণে করতে পারেননি, অনেকটা দূরে গিয়ে। এই জন্য নিজের পাড়া, একদম নিজের পাড়ার সামনে এসে এখানে আমাদের এই আমরা স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার এগুলো আমরা করছি। এটা আমার মনে হয় না ভারতবর্ষেও কেউ ভাবতে পেরেছে। এটা একমাত্র মমতা ব্যানার্জি করতে পারেন, এটা প্রমাণিত। অনেক মানুষ বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা কর্পোরেশনে যেতে পারে না, তাদের উৎসর্গ করে উদ্দেশ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান করেছে। এইটা কি বলবেন এই ব্যাপারে? একদম ঠিক, মানবিক মুখ্যমন্ত্রী তিনি। দেখুন যেগুলো প্রকল্প করেছেন প্রত্যেকটি গরিব মানুষের পাশে দাঁড়ানো প্রকল্প। আগেও তো সরকার ট্যাক্স নিত, কিন্তু কেউ কিন্তু মানুষের পাশে এইভাবে দাঁড়াতো না। তিনি সরকারের সেই ট্যাক্সের টাকা থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমাদের মাননীয় পৌরপিতা সন্দীপন সাহা, তিনি MMIC এডুকেশন এবং IIT, তিনি 2022-21 জিতে 22-এর 6ই জানুয়ারি থেকে আমাদের এখানে বসছেন। সেই থেকে আজ পর্যন্ত যে উন্নয়নের কাজ এখানে তিনি করেছেন, অস্বাভাবিক কাজ করেছেন যেভাবে উনি কাজ করছেন। এবং আমাদের এখানে 32টা পাড়ার সমাধানের কর্মসূচি হচ্ছে, 32টা। জিপসি মিশন থেকে খানাবেড়িয়া পর্যন্ত আমার পৌরপিতা ধরে ধরে 32টা জায়গায় তিনি পাড়ার আমার পাড়া আমাদের সমাধানের জন্য তিনি চিহ্নিত করেছেন। আমাদের বিধায়ক আছেন স্বর্ণকমল সাহা মহাশয়, তিনি প্রতিটি পাড়ার সমাধানে তিনি আসছেন, পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন প্রতিটি মানুষ এই সুযোগ পাচ্ছেন কিনা। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের MLA কাউন্সিলর সর্বসময় মানুষের কাজের জন্য সর্বসময় উদ্যোগী। কে আমি গেছি কাউন্সিলরকে পাইনি বা আমি গেছি MLA কে পাইনি, এই কথা কেউ বলতে পারবেন। এটা আমরা গর্ব অনুভব করি। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের এরকম একজন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় বিধায়ক স্বর্ণকমল সাহা এবং মাননীয় পৌরপিতা সন্দীপন সাহা, আমরা খুবই গর্বিত। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান 58 নম্বর ওয়ার্ডের যেসব মানুষদের সুযোগ সুবিধা প্রকল্প থেকে পায়নি, তাদেরকে আমরা প্রকল্প তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। কি বলবে এই ব্যাপারে? মাস্টার তো ভারতবর্ষে এই প্রথম, তার মাথা থেকে এমন একটা প্রকল্প আসবে আমরাও বিস্মিত। তিনি এটা করেছেন যে পাড়ায় একদম আপনার সমস্যাটা, ঘরের সমস্যা, পাড়ার সমস্যাটা পাড়ায় সমাধান হবে। এখানে সরকারি কর্তৃপক্ষের লোক, সে আপনার জল হোক, ট্রেন হোক, লাইট হোক, রাস্তা রিপেয়ার হোক, সব বিষয়ে যে কোনো সমস্যা থাকলে সরাসরি আমি যে ক্যাম্পে আমি জানাবো। কেন আমরা যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ঘরেই থাকেন, তারা কোনো দিন ওয়ার্ড অফিস বা কর্পোরেশন যে প্রভাবগুলো তুমি বলতে পারেন না। কিন্তু মহাজনের যে এমন সুযোগ করে দিয়েছেন, তাদের ঘরের সমস্যা, পাড়ার সমস্যাটাও তারা ওই ক্যাম্পে গিয়ে বলতে পারবে। এবং আজকে আমাদের 58 নম্বর ওয়ার্ডে মাননীয় পৌর প্রতিনিধি সন্দীপন সাহার নেতৃত্বে এবং আমাদের মহাজনীর প্রকল্প, যেটা আজকে হচ্ছে কিনেপাড়ায় 159, 160, 163, 5টা পাড় নিয়ে এখানে হচ্ছে। এই অঞ্চলের যারা মানুষ তারা এসে তাদের সমস্যার সমাধানের জন্য এখানে আসছেন এবং তারা বলছে। এছাড়াও দুয়ারে সরকার যেগুলো হয়, দুয়ারে সরকার মহাশয়ের যে 60-এর অধিক প্রকল্প আছে, সেইগুলো এখানে মানুষ এসে তারা লিপিবদ্ধ করছে, এই পরিষেবাটা পাচ্ছে। একটা শিক্ষা ব্যবসায় করেছি, একটা খাদ্যের ব্যাপারে করেছি,
একটা স্বাস্থ্যের ব্যাপারে করেছি, প্রত্যেকটাই টপ। মানে আপনি বাঁচতে হলে খাদ্য, বাঁচতে বাসস্থান। আমি যেমন আবাস যোজনা করেছেন, কেন্দ্র সরকার দিচ্ছে না, নিজে থেকে টাকা দিচ্ছেন। স্বাস্থ্যসাথী করেছেন, 5 লক্ষ টাকা বিমা করেছেন। সাধারণ মানুষ আমরা ভাবতে পারিনি যে কোনো নার্সিংহোম বা কোনো ট্রিটমেন্ট পাবো, সেটা পাচ্ছি। শিক্ষাকে এমন একটা জায়গা নেই যে কন্যাশ্রীর উপর শিক্ষাকে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। রেশন যেটা আমরা টাকা দিয়ে রেশন, সেটা বিনা পয়সায় রেশন পাচ্ছি। এর থেকে আর কিছু হতে পারে না সাধারণ মানুষের।